খেয়াল করবেন আমাদের কাছে যে অঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ এগুলা আলাদা টাইপের। আমরা যে অঙ্কগুলো এতদিন পর্যন্ত শিখে আসছি সেই অঙ্ক এখানে নাই। এটা হচ্ছে সূত্রের প্রমাণ। তাহলে আমরা সূত্রের প্রমাণ যদি দেখতে চাই, চারটা অধ্যায়ে আছে। সেটে আছে, পারমুটেশন কম্বিনেশনে আছে, লগে আছে। এই চারটা অধ্যায়ে আমাদের এই সূত্রের প্রমাণ আছে। দেখেন আমার প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, বলছে কি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অবলিক দেওয়া আছে এ ইন্টারসেকশন বি টু দি পাওয়ার এ আছে সি সমান এ টু দি পাওয়ার সি ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। অর্থাৎ এই যে প্রাইম অংশ এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। সেই কমপ্লিমেন্ট অংশটাকে সি দ্বারাও প্রকাশ করা হয়, আবার ছেদ চিহ্ন অর্থাৎ প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে সেই দুই ভাবে আছে। আমাদেরকে নিচে আর একটা অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ দুইটা অঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি যদি একটা অঙ্ক পারেন, আর একটা অঙ্ক আপনি নিজে করতে পারবেন। কিন্তু আমাকে এই অঙ্কটা দেখার আগে কিছু সূত্রগত বিষয় আছে এই অংশে। অর্থাৎ দেখেন আমি কিভাবে লিখছি। এই যে ই টাইপের যে অংশটা দেওয়া আছে, এটাকে হয় বিলংস টু, বলা হয় বিলংস টু ইউনিয়ন। দেখেন বিলংস টু ইউনিয়ন সমান আছে অর, বিলংস টু ইন্টারসেকশন সমান আছে এন্ড, পরে এসে নট বিলংস টু ইউনিয়ন সমান এন্ড, নট বিলংস টু ইন্টারসেকশন সমান ওয়ার। এখানে আর একটা জিনিস আপনি মাথায় রাখেন, একটা অংশ এটা বিলংস টু ইউনিয়ন। তাহলে বিলংস টু ইউনিয়ন সমান যদি ওয়ার হয়, তাহলে বিলংস টু ইন্টারসেকশন সমান কি আছে, এন্ড আছে। আর নিচের দুইটা দেখেন বিপরীত। অর্থাৎ যখন আমার বিলংস টুটা হচ্ছে নট বিলংস টু, তখন ওয়ারটা হয়ে যাচ্ছে এন্ড। একইভাবে পরের অংশটাও দেখেন তাই। তাহলে বিলংস টু ইউনিয়ন সমান অর, বিলংস টু ইন্টারসেকশন সমান এন্ড, নট বিলংস টু ইউনিয়ন সমান এন্ড, নট বিলংস টু ইন্টারসেকশন সমান ওয়ার। এ চারটা মুখস্থ না রাখলে আপনি এই অঙ্ক করতে পারবেন না। বিষয়টা এরকম। belongs to union or belongs to মুখস্থ intersection একটা, and একটা মনে রাখেন বিলংস টু ইউনিয়ন ওয়ার, তাহলে তারপর একটা ইন্টারসেকশন এন্ড, আর নিচের দুইটা দেখেন বিপরীত। আচ্ছা, আমরা যদি এখন পরবর্তী অংশ দেখতে চাই, দেখেন তো এখানে কি বলতে চাচ্ছে, আমাদের যে অঙ্কটা কিভাবে শুরু হয়েছে। সমাধান দেওয়া আছে, আমরা 1 নাম্বার অঙ্কটা করছি। ধরি দেখেন এক্স এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এর একটি উপাদান। তাহলে এই যে কথাটা লিখছি, অতএব এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। এই যে ই চিহ্নটা যেটা দেওয়া আছে একে আমরা বলছি বিলংস টু বা এলিমেন্ট অফ, অর্থাৎ তার বাংলা কি, উপাদান। আমরা উপরের অংশে এই রিটেন অংশটা যেভাবে লিখছি, ঠিক এই চিহ্নের মাধ্যমে সেই অংশটাকে আমরা প্রকাশ করছি। এতটুকু কি ক্লিয়ার ভাইয়া কারোর আপনার কোনো? ভাই স্ক্রিন আর কেমন একটা মানে বক্সের মতো আসতেছে। স্ক্রিনে বক্সের মতো আসছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে কালো এ একটা। বি তার হোল প্রাইম সমান তারপরে একটা লম্বা বক্স। লম্বা আরে ব্লাক বক্স? হয়ে আচ্ছা দেখেন তো আর কি আছে। না, 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 আবার এই ডান আচ্ছা, একটা সাইডে আছে। আরেকটু আছে। আচ্ছা এনে বিষয়টা ক্লিক করবেন হয়েছে, সেই জায়গায় আমার যে বারটা আছে সেই এখনো বারটা দুই পাশে আজকে আছে ভাই। ঝামেলা করছে। ঠিক বিষয়টা আছে, কি হলো? দেখতে দেখো মোটামুটি এবার নিচে আসছে ভাইয়া। আচ্ছা যাই হোক, আপনাদের লেখার উপরে না থাকলে হচ্ছে, লেখাগুলোর উপরে নাই আচ্ছা, তো। না আচ্ছা, কারণ কোনো কিছু একটা হয়েছে হয়তো বা, এটা এই মুহূর্তে সম্ভব না ঠিক করা। আচ্ছা দেখেন, এমন তো হওয়ার কথা ছিল না। আচ্ছা যাই হোক, দেখেন আমাদের কাছে যে অংশটা আছে এখন, তাহলে এক্স, দেখেন বিলংস টুটা আমাদের কি হয়েছে, নট বিলংস টু। যখন নট বিলংস টু হয়েছে, দেখেন প্রাইমটা উঠে গেছে, প্রাইমটা আর নাই। ভাইয়া, তাহলে হ্যাঁ বলেন। নেটওয়ার্কের প্রবলেম ভাইয়া, ঢুকতে একটু লেট হয়ে গেছে। এখান থেকে কি শুরু করছেন? এখান থেকে শুরু করছি, একটু কিছু কথা বলা হয়েছে এই আর কি। সমস্যা নেই, ও, রেকর্ডিং দেখে নেবেন। ও আচ্ছা, আচ্ছা। তাহলে দেখেন এক্স, এই যে নট বিলংস টু হয়েছে কেন, দেখেন ঠিক তার পরের অংশে একটা টোটালটার সাথে প্রাইম ছিল ফার্স্ট ব্র্যাকেটের উপরে, সেই ফার্স্ট ব্র্যাকেটের উপরের প্রাইমটা উঠে যে আমার কি হয়েছে, বিলংস টুটা নট বিলংস টু হয়েছে।
ঠিক আছে। আচ্ছা, দেখেন তারপরের লাইনে কি আসছে। এই যে ফার্স্ট ব্র্যাকেট অংশটাকে এই এক্স বিলংস টু দি নট বিলংস টু দিয়ে আমরা গুণ করছি। দেখেন তা কি হচ্ছে, এক্স নট বিলংস টু এ অর এক্স নট বিলংস টু বি। আচ্ছা, নট বিলংস টুর আগে আমার এই ওয়ার আসলো কেন, এটাও আমাদের প্রশ্ন। ওয়ারটা আসছে এই কারণে, দেখেন তো, এটা ছিল নট বিলংস টু, এটা ছিল ইন্টারসেকশন। আমরা নট বিলংস টু ইন্টারসেকশনে কি পাইছিলাম, ঠিক আছে, और ওয়ার পাইছিলাম। और তাহলে আমাদের এখানে নট বিলংস টু ইন্টারসেকশনে কি ছিল, ওয়ার ছিল। এই কারণে আমাদের এই জায়গাটা ওয়ার আসছে। মনে রাখবেন, যত সময় পর্যন্ত গুণ সম্পর্কে থাকবে তত সময় পর্যন্ত ইউনিয়ন ইন্টারসেকশনে সীমাবদ্ধ থাকবে। যখনই গুণটা হয়ে যাবে তখনই ওয়ার এন্ডে কনভার্ট হবে। ক্লিয়ার কথাটা? দেখেন উপরের লাইনে আমার গুণ সম্পর্কে ছিল, ইউনিয়ন ইন্টারসেকশনের মধ্যে ছিল, পরে দেখেন গুণটা আমরা করছি, তাহলে সেখানে ওয়ার এন্ডে কনভার্ট হয়েছে, এবং সেটা আমার এই চারটা অংশ থেকে বুঝতে হবে। প্রথম অংশটা বুঝতে পারলে আশা করব প্রত্যেকটা অংশ আপনি বুঝবেন, আর যদি এতটুকু না বুঝতে পারেন না তাহলে এরপরের একবারে কিছুই বলেন বুঝবেন না। না। ভাইয়া লাস্টের লাইনটা একটু আবার বুঝান না, এখানে অর হ্যাঁ, আসলো তারপর এখানে দেখেন এখানে নট বিলংস টু ইন্টারসেকশন, নট বিলংস টু ইন্টারসেকশন, আগের লাইন খেয়াল করেন, নট বিলংস টু আছে, হ্যাঁ ইন্টারসেকশন আছে। তাহলে নট বিলংস টু ইন্টারসেকশন দেখেন এখানে আছে, এখানে কি আছে, ওয়ার, তাই মাঝে আসছে ওয়ার। ঠিক আছে। হ্যাঁ, ওই হ্যাঁ অতএব তারপর দিয়ে ওই লাইনটা আনলাম কেন, ওই যে এক্স বিলংস টু, আবার বলেন। ওই যে অতএব এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তার হোল প্রাইম, ওই হ্যাঁ, এক্স বিলংস টু কেন আনলাম? এই যে কথাটা লেখা আছে দেখছেন, এর একটি উপাদান, হ্যাঁ। এই বিলংস টুটার অর্থ হচ্ছে উপাদান। এটা রিটেন ছিল, আর এটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি, অঙ্কের সিস্টেম ও। এটা। ঠিক আছে। হ্যাঁ। দেখেন পরবর্তীতে আসছি আমরা, এর পরের লাইনে কি হচ্ছে, দেখেন আমাদের কাছে দুইটা প্রাইম আছে, অর্থাৎ দুইটা নট বিলংস টু আছে। দেখেন দুইটা নট বিলংস টু উঠায় বিলংস টু যখনই করছি ঠিক তার পরের অংশে প্রাইম হয়েছে, অর্থাৎ এক্স বিলংস টু এ প্রাইম অর এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে আমরা কি শিখলাম, প্রাইম উঠলে ঠিক তার আগের অংশের বিলংস টুটা হয়ে যাবে নট বিলংস টু। একইভাবে যদি নট বিলংস টু থাকে তাহলে সেই নটটা উঠে ঠিক পরের অংশে যে প্রাইম হবে। ঠিক আছে। প্রাইম। এখন দেখেন দুই পাশেই এক্স বিলংস টু আছে, আমি এক্স বিলংস টু কমন নিলাম, তাহলে এ প্রাইম বি প্রাইম, কিন্তু এই মাঝে ইউনিয়ন কেন আসছে? আমরা বলছিলাম গুণ সম্পর্কে থাকলেই সে ইউনিয়ন ইন্টারসেকশনে কনভার্ট হবে। দেখেন ঠিক এর আগের অংশটা যদি আপনি দেখেন, এখানে আছে অর, আর ঠিক তার আগে কি আছে, বিলংস টু। তাহলে ওয়ার বিলংস টু তে দেখেন তো কি হয়, উপরের অংশ প্রথমটা, বিলংস টু ইউনিয়ন সমান ওয়ার, তাই আসছে ইউনিয়ন। ঠিক আছে। এখন যদি আমরা দেখতে চাই, একটা পার্ট কিন্তু আমাদের কমপ্লিট, দেখেন আমার দ্বিতীয় অংশ মিলে গেছে, কিন্তু আমি এখানে কোথাও বাম পক্ষ ডান পক্ষ ধরি নাই। এই কারণে যাকে ধরছিলাম প্রথমে দেখেন, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটাকে বলা হয় সাবসেট, যে চিহ্নটা দেওয়া আছে বা উপসেট, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা যাকে ধরবো আর সমীকরণ, হ্যাঁ এই এক বলেন, নম্বর সমীকরণ, এই লাইনটা আরেকবার একটু বলেন। জি। সমীকরণের অংশটা, হ্যাঁ। দেখেন সমীকরণে দুইটা পার্ট কিন্তু ছিল আমাদের এখানে। দেখেন এই যে দুইটা পার্ট, আমি সেই দুইটা পার্টই এখানে লিখছি, কিন্তু মনে রাখবেন যাকে ধরবেন তাকে আগে লিখবেন, আর যেটা বের হবে তাকে পরে লিখবেন। মাঝে কি হবে, উপসেটের চিহ্ন, এটাকে বলা হয় উপসেট বা সাবসেট। ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক একইভাবে এর পরের অংশটা যদি দেখি, দেখেন এবার লেখা আছে আবার ধরি, এবার দ্বিতীয় অংশটা ধরবো, এক্স এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এর একটি উপাদান। ঠিক তার পরের অংশে এটা আসবে এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এতটুকু নিয়ে আর কোনো সমস্যা নাই, আপনাদের আমি শিখাই আসছি। এই লাইনটা উপরের পাটের কোন অংশটা দেখেন তো, যে লাইনটা আমরা এই মাত্র দেখলাম উপরের পাটের কোন অংশটা, উপরের এরপরে অংশে উল্টা দিক দেখেন দিয়ে যাবে। যেটা লাস্ট হয়েছিল সেই অংশের এই অংশ, এই লাইনটাই যে, এবার এখান থেকে উল্টে লিখতে লিখতে যাবো এই অতএব পর্যন্ত। দেখেন
ঠিক তার আগের লাইন, দেখেন তার আগের লাইন, তার আগের লাইন, অঙ্ক কমপ্লিট, প্রাইম। তার মানে একটা লাইন, একটা অংশ যদি আপনি করতে পারেন, আরেকটা অংশ আপনি এমনি করতে পারবেন, উল্টে লিখলে হয়ে যাবে। কিন্তু কথা আছে, এখানে আমি 2 নম্বর সমীকরণ তৈরি করব কিভাবে? যাকে ধরছিলাম, বলছি যাকে ধরছিলাম তাকে আগে লিখবো, সাবসেট যে বের হয়েছে তাকে পরে লিখবো। দেখেন, বুঝতে পারছেন? তাহলে উপরেরটা 1 নম্বর সমীকরণ, নিচেরটা 2 নম্বর সমীকরণ। এখানে 1 নম্বর লেখা আছে, নিচেরটা এখানে 2 নম্বর হবে, 2 নম্বর সমীকরণ। তাহলে দেখেন আমার 2টা সমীকরণ কমপ্লিট। এখন একে একটা লাইন লিখতে হবে। 1 ও 2 নং সমীকরণ থেকে দেখা যায় যে উভয় উভয়েরই উপসেট প্রমাণিত। শেষ অঙ্ক। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, আপনার এই আচ্ছা। স্লাইডে হুম। দাগ আসছে বুঝছেন, ওই যে মনে হচ্ছে যেন খ্রিস্টানদের যে ইয়ে আছে না প্রতীক, ওই প্রতীকের মতো লেগেছে। আমি বুঝতে পারছি, ওটা হচ্ছে আমার যে 2টা বার, এই বারগুলো আপনি দেখতে পান না, কিন্তু আজকে কেন দেখতে পাচ্ছেন এটা বুঝতে পারছি না। দেখেন আরো একটা আসছে, দেখেন এখন আরো একটা আসছে মনে হয়, আসছে। হ্যাঁ। আচ্ছা, খ্রিস্টানদের বারের উপরে আরো একটা দিলাম আপনার কথা অনুযায়ী। এখন ঠিক আছে, আরো একটা দেখা যাচ্ছে। বিষয়টা এরকম, এবার এই এটা যে এই অ্যাকুরেট বারগুলো হয়েছে আমার ভাইয়া। এখানে আসে, যীশু কিন্তু এখানে খ্রিস্টের যে, এবার অ্যাকুরেট হয়েছে। হ্যাঁ ভাইয়া কিছু বললেন? না ভাইয়া, এবার বলছে যাই অ্যাকুরেট হোক, হয়েছে। সমস্যা নেই, এগুলো নিয়ে কথা বলা উচিত না, ধর্মীয় বিষয়। আচ্ছা, আহ, এখন দেখেন আমরা এই যে অংশটা আমাদের কাছে আসছিল, এটা এই বারগুলো আমাদের আজকে আমার এখানে কোনো সমস্যা হচ্ছে যার জন্য এটা আসছে। যাই হোক, দেখেন আমাদের এই যে অংশটা ছিল, আপনার লেখা তো মনে হয় কোনো জায়গায় আর সমস্যা হচ্ছে না। তাহলে এই যে অংশটা করতে গেলে আমার কিন্তু এই 4টা অংশ বাধ্যতামূলক, এটা আপনাকে বুঝতেই হবে, না বুঝলে আপনি এটা করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ভাইয়া, অংশে যাচ্ছি। কিন্তু হ্যাঁ বলেন। এই এই চারটা অংশ একটু বুঝাই দিবেন, হচ্ছে গিয়ে নেট সমস্যার জন্য একটু দেরি করে জয়েন হয়েছে এই জন্য আর এই কি। 4টা হচ্ছে কি, বিলংস টু ইউনিয়ন সমান ওয়ার, বিলংস টু ইন্টারসেকশন এন্ড। আর ঠিক নিচের অংশে দেখেন, নট যখন হয়েছে তখন বিপরীত হয়ে গেছে, অর্থাৎ ওয়ারটা এন্ড হয়েছে, এন্ডটা ওয়ার হয়েছে। হ্যাঁ, এটার এই অংশটা দেখেই আপনার এই অংশগুলো সব কমপ্লিট করা। আপনি রেকর্ডিংটা দিলে আর একটু দেখে নিন, হ্যাঁ, দিলে আপনি ক্লিয়ার হবেন। আর এর পরের অংশ আরেকটা আসছে, সেটা দেখলে আরো উপকার হবে আপনার। এখন কথা হচ্ছে, দেখেন এই যে সি দেওয়া আছে অবলিক দিয়ে, এই সি থাকলে আমি কি করব? শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এই যে প্রাইম ছিল যেখানে যেখানে আমার অঙ্ক যেটা কমপ্লিট করছি, শুধুমাত্র প্রাইমের স্থানে আপনি সি লিখবেন, আর কোনো পরিবর্তন নাই। কথা বুঝলেন? তাহলে এই 2টা বাসার কাজ। এবং দেখেন 2 নম্বর অঙ্কটা বাসার কাজ, 2 নম্বর অঙ্কটা এখানে যেখানে যেখানে ওয়ার হয়েছে, দেখবেন ওখানে ক্যালকুলেশন করলে প্রত্যেক জায়গায় এন্ড হবে, অবশ্যই ক্যালকুলেশন করবেন। এবং ঠিক পরের অংশ 2টা শুধুমাত্র সি, অর্থাৎ যেখানে প্রাইম ছিল ওই প্রাইমের স্থানে আপনি কি লিখবেন? সি লিখবেন। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা, দেখেন এই অংশে কি আছে, 3টা আছে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগের অঙ্কটা ছিল আমার 2 চলকের, এটা আছে 3 চলকের। দেখেন সমাধান দেওয়া আছে, আমরা লিখলাম, ধরি, দেখেন লিখছি প্রথম অংশটা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর একটি উপাদান। পরবর্তী অংশে কি লিখছি? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। যেখানে ইউনিয়ন আছে ফার্স্ট ব্র্যাকেটটা বাদ, দেখেন ফার্স্ট ব্র্যাকেটটা একটা অংশ, তাই দেখেন কিভাবে লিখছি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। তাহলে বিলংস টু ওয়ার হয়েছে কেন? দেখেন ইউনিয়ন, ঠিক যে ইউনিয়নটার কাজ হয়েছে, এই ইউনিয়নের আগেই কি আছে? বিলংস টু। তাহলে বিলংস টু ইউনিয়নে কি আছে? ওয়ার আছে। পরবর্তী অংশ দেখেন, আমার প্রথম অংশটা রয়েছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। তাহলে আমরা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি কে ক্যালকুলেশন করলাম। তাহলে বিলংস টু ইন্টারসেকশন, দেখেন বিলংস টু ইন্টারসেকশনে কি আছে? অ্যান্ড আছে। এখন এই 2টা অংশ আমার গুণ সম্পর্কে আছে, এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু সি। দেখেন আমরা গুণ করব, এক্স বিলংস টু এ ওর এক্স বিলংস টু বি,
এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু সি, মাঝে আছে অ্যান্ড। মনে রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটা ছিল সেই অ্যান্ডটা আসছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে, আর যেটা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ওয়ার ছিল ওই দুইটা দেখেন দুই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গেছে, দেখছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে সত্য। পরবর্তী অংশে দেখেন এটা গুণের সত্য, আপনি গুণ নর্মালি এভাবেই আসে। এখন দেখেন প্রথম অংশ থেকে এক্স বিলংস টু কমন নিলাম, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, ওয়ার ইউনিয়ন আছে, সরি ওয়ার বিলংস টু আছে, দেখেন ইউনিয়ন হয়। এন্ড এক্স বিলংস টু এ ইউনিয়ন সি, ওয়ার বিলংস টু, এখানেও ইউনিয়ন। পরবর্তী অংশে দেখেন দুই পাশে এক্স বিলংস টু আছে, কমন নিলাম, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, মাঝে ইন্টারসেকশন কেন? বিলংস টু এন্ড, অর্থাৎ এন্ড এর ঠিক আগে দেখেন যে বিলংস টু আছে সেটা বিলংস টু এন্ড দেখাচ্ছে, তাহলে সেখানে ইন্টারসেকশন। দেখেন দ্বিতীয় পার্ট আমাদের বের হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখলাম? প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ 1 নম্বর সমীকরণ। একইভাবে যখন 2 নম্বর সমীকরণটা তৈরি করতে যাব, দেখেন আবার ধরি দ্বিতীয় অংশটা লিখছি, এবার এর একটি উপাদান। দেখেন দ্বিতীয় অংশ যে লাইনটা লিখলাম এটা হচ্ছে আগের ক্যালকুলেশনের শেষ অংশ। দেখেন আমি উল্টে লিখতে লিখতে যাচ্ছি, কমপ্লিট। তাহলে এখানে কি লিখবো? যাকে ধরছিলাম তাকে আগে লিখবো, যে বের হয়েছে তাকে পরে লিখবো সাবসেট দিয়ে। এখানেও একইভাবে 1 ও 2 নং সমীকরণ থেকে দেখা যায় যে উভয়েরই উপসেট প্রমাণিত। 2 নম্বর যে অংশটা আছে এই অঙ্কের, এটাও আপনার বাসার কাছে, এটাও আপনি বাসায় করবেন। দেখেন এই 4টা লাইন বুঝতে পারলেই, অর্থাৎ উপরের যে 4টা অংশ, এই 4টা লাইন বুঝতে পারলেই আপনি অঙ্ক কমপ্লিট এবং করতে পারবেন খুব ভালোভাবে। ভাইয়া প্রথম এক একটা করলেই তো হয়, আবার 2 নাম্বার সমীকরণ করা লাগে কেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এ জায়গায় আমি বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করছি। বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমরা করব, তাহলে একভাবেই শেষ। ঠিক আছে, আপনি আপনার গাছ জোর দেখায় আসবেন, মার্কস বলবেন হ্যাঁ। স্যার দেয়াই লাগবে, তা আমি করব, ওখানে লিখে আসবেন। তা তো আমি তো ভাই প্রমাণ ক্ষমতায় তো করেই এখন আর দিছি। ক্ষমতা চেঞ্জ হয়েছে তো ভাই। ক্ষমতা চেঞ্জ হয়েছে ক্ষমতা না? স্টুডেন্টের হাতে। হ্যাঁ, ক্ষমতা এখন তো আরো স্টুডেন্টের। বেশি ক্ষমতা স্টুডেন্টের হাতে। আচ্ছা যাই হোক, কিন্তু এখন কিন্তু আর কোনো এক পক্ষের ক্ষমতায়ন নাই, ঠিক আছে? হ্যাঁ। এই কারণে আপনার ক্ষমতা মনে হয় কাজ হবে না। যাই হোক, দেখেন আমরা যে অংশটা করছি তাহলে বিবেচনা এটা করা হবে, বিবেচনা করা হবে আমারটা। ঠিক আছে। মন্ত্রণালয় নিয়ে নেন একটা, নারী ও শিশু বিষয়ক হ্যাঁ। মন্ত্রণালয় আপনার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা এই যে অংশ দেখছিলাম এটা কেন করছি না বাম পক্ষ ডান পক্ষ দ্বারা? আমরা সবসময় সেটের অঙ্কটাকে উপাদান দেখি, উপাদান দেখেন প্রথম থেকেই আমরা শিখছি কি উপাদান ক্যালকুলেশন করা। এই কারণে এটি বলা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টার উপাদান, আবার দ্বিতীয়টা প্রথমটার উপাদান, এটা প্রমাণ করে দেখাতে হচ্ছে। এখানে আপনি বাম পক্ষ ডান পক্ষ যদি লেখেন টোটালি মার্কস পাবেন না, এই কারণে আপনাকে দুটো অংশ প্রমাণ করেই দেখাতে হবে। আচ্ছা আরেকটা অংশ আছে, আরেকটা অঙ্ক আছে, ক নাম্বার অঙ্ক আছে। দেখেন আমাদের 3টা অঙ্ক ছিল, ক খ গ, আমি 2টা করাইলাম, এখন আরেকটা অঙ্ক আছে ক নাম্বারটা। দেখেন এটা আবার কি বলছে? এটা বলছে প্রমাণ করো যে, বা প্রমাণ করো এ গুণ বি ইন্টারসেকশন সি সমান এ গুণ বি ইন্টারসেকশন এ গুণ সি। তাহলে এই অংশটা দেখেন, এখানে আমি একটা এক্সট্রা অংশ লিখছি, ইন্টারসেকশনকে অবলিক দিয়ে গুণ লিখছি। তাহলে এখানে গুণও যেমন ভাবে কাজ করবে, ইন্টারসেকশনও ঠিক তেমন ভাবে কাজ করবে, কিন্তু কাজ করার ক্ষেত্র আলাদা। আমরা ক্ষেত্রটা দেখবো এখন। দেখেন আমরা ধরি দিয়ে লিখলাম একইভাবে যেভাবে করছিলাম, কিন্তু এই জায়গায় কথা হচ্ছে আমি দেখেন লিখছি এক্স ওয়াই, এ গুণ বি ইন্টারসেকশন সি এর 2টি উপাদান। যখন আমরা গুণ থাকবে মনে রাখবো এটাকে বলা হয় কার্তেসীয় গুণিয়ক পদ্ধতি। তাহলে আমরা কি বলছি? এটাকে বলা হচ্ছে কার্তেসীয় গুণিয়ক পদ্ধতি। আর আমরা এর আগে যেগুলো করে আসছি সেটা হচ্ছে ডিমর্গান। দেখেন এই ডি মর্গান। কার্তেসীয় গুণিয়ক পদ্ধতিতে আপনাকে 2টা উপাদান ক্যালকুলেশন করে নিতে হবে বা ধরে নিতে হবে। তাহলে আমি আগে লিখছিলাম এক্স আর এখানে লিখছি এক্স ওয়াই, এক্স ওয়াই এ গুণ বি ইন্টারসেকশন সি এর 2টি উপাদান। পরের লাইনে দেখেন কি লিখছি, এক্স ওয়াই বিলংস টু বি ইন্টার, এখানে এ গুণ বি ইন্টারসেকশনটি নাই এখানে, তাহলে একটু ক্যালকুলেশন লিখে নেবেন। কি আছে এখানে? একটা এ আছে,
আর মাঝে একটা গুণ আছে। এই যেটা আছে সেটাই আপনি এখানে লিখবেন। আচ্ছা, দেখেন পরবর্তীতে কি আসছে। এক্সটাকে আমি প্রথম অংশের সাথে নেব, অর্থাৎ গুণ অংশটাকে আমরা এখানে বিভক্তি প্রকাশ করছে। গুণের প্রথম অংশটা আমি এক্স এর সাথে নেব, গুণের দ্বিতীয় অংশটা বা পরবর্তী অংশটা আমি ওয়াই এর সাথে নেব। তাই দেখেন লিখছি এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। এতটুকু কি বুঝছেন? আগের অংশে আমি কিন্তু সব একটা দিয়েই নিছিলাম, কিন্তু এখানে দুইটা নিলাম, অর্থাৎ গুণের প্রথম অংশ একটা, গুণের শেষ অংশ একটা। অ্যান্ড হয়েছে কেন? দেখেন এখানে গুণের ক্ষেত্রেও আমি কি বলছিলাম, বিলংস টু গুণ ইনটু, সেখানেও কি অ্যান্ড, তাই এখানে আসছে। and মনে রাখবেন, যদি কখনো দুই ধরনের উপাদান থাকে তখনই আপনার ইন্টারসেকশন সরি গুণ উঠলে অ্যান্ড হবে। আর যদি কখনো এক ধরনের উপাদান থাকে তখনই আর গুণের কোনো প্রশ্নই আসবে না, তখন ইন্টারসেকশন আর অ্যান্ড এর প্রশ্ন আসবে। যখনই দুই উপাদান থাকবে তখনই ইন্টারসেকশন আপনি, আর গুণ থাকলে যে কোনো একটা নেওয়া যাবে। হ্যাঁ যে কোনো একটা নেওয়া যাবে, কিন্তু দেখেন ক্ষেত্র বিশেষ। আর দুই লাইন করি বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে কি লিখছি, পরের অংশটা খেয়াল করেন তো। আমি বলছি এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। আচ্ছা, দুই জায়গায় তো আমি অ্যান্ড লিখছি, কিন্তু দেখেন এক জায়গায় লিখছি গুণের ক্ষেত্রে আর এক জায়গায় লিখছি ইন্টারসেকশনের ক্ষেত্রে। এখানে আমি ইন্টারসেকশনের ক্ষেত্রে লেখার কারণ কি, এখানে দেখেন একই উপাদান ছিল, অর্থাৎ ওয়াই দিয়েছিল, আর এখানে কি ছিল, আমার এক্স ওয়াই ছিল। তাহলে মনে রাখবেন, যদি কখনো দুই উপাদান থাকে তাহলে সেখানে গুণ উঠলে অ্যান্ড হবে, অথবা অ্যান্ড উঠে গুণ আসবে। আর যদি কখনো এক উপাদান থাকে তাহলে সেখানে ইন্টারসেকশন উঠলে অ্যান্ড আসবে, আবার অ্যান্ড উঠলে ইন্টারসেকশন আসবে, গুণ আসবে না কখনো। তাহলে কথাটা কেমন হলো? দুই উপাদানে গুণ, এক উপাদানে ইন্টারসেকশন। ঠিক আছে? 9টা বাজতে 4 মিনিট বাকি। 9টা বাজতে 4 মিনিট বাকি। পরবর্তীতে দেখেন এই যে অংশটা এক্স বিলংস টু এ দিয়ে ওয়াই বিলংস টু বি আর ওয়াই বিলংস টু সি এর সাথে গুণ হবে। তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু সি। পরের অংশে দেখেন কি আসছে। প্রথম অংশের যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল এক্স ছিল একটা, ওয়াই ছিল একটা, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ গুণ বি। দেখছেন আমি বলছিলাম কি, দুই উপাদান আসলে অ্যান্ড এর ক্ষেত্রে গুণ হবে, আবার গুণের ক্ষেত্রে অ্যান্ড হবে। আর এক উপাদান আসলে গুণের ক্ষেত্রে গুণ আসবে না, ইন্টারসেকশন আর অ্যান্ড আসবে। ঠিক একইভাবে দেখেন পরের অংশে এক্স ওয়াই বিলংস টু এ গুণ সি। এখন দেখেন দুই পাশেই এক্স ওয়াই আছে, অর্থাৎ কমন। তাহলে কমন হয়েছে, হ্যাঁ, তাই দেখেন এবার ইন্টারসেকশন আসছে। তাহলে আমরা কি বুঝলাম, কমন বা একই উপাদান যদি থাকে তাহলে সেখানে তাহলে ইন্টারসেকশন। ইন্টারসেকশন বসবে। হ্যাঁ, আর যদি দুই পাশে দুই ধরনের উপাদান থাকে বা দুই উপাদান থাকে তাহলে সেখানে হবে তাহলে গুণ। গুণ। এটাই হচ্ছে কিন্তু এই অংশের মূল ফরম্যাট, আর কিন্তু আমরা শিখে আসছি আগেই। তাহলে দেখেন আমার দ্বিতীয় অংশ কমপ্লিট। আমি যদি লিখতে চাই কিভাবে লিখবো, প্রথম অংশ সাবসেট, দ্বিতীয় অংশ 1 নম্বর সমীকরণ। পরের অংশ ঠিক একইভাবে উল্টে লিখবো। আবার ধরি, দেখেন অঙ্ক কমপ্লিট। এখানেও একইভাবে লিখবো। 1 ও 2 নং সমীকরণ থেকে দেখা যায় যে উভয়েরই উপসেট প্রমাণিত। একটু মানে আহ উপরেটা করে নিচেরটা একটু উল্টায় লিখলেই হয়ে গেল, উল্টায় শেষ। লিখলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু ভাইয়া কারেকশন আছে, প্রথম কারেকশনটা করে নেবেন। আরেকবার একটু বোঝাই দিবেন, ওই যে কারেকশন করছেন। আমি যে জায়গাটা লিখছি এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন ওই জায়গাটা কিছুই না। আমি শুধুমাত্র এই যে অংশটা দেখেন দেওয়া আছে, এই জায়গাটায় এই অংশটা আসবে, কিন্তু এখানে এ গুণটা লেখা নেই। ঠিক আছে, শুধুমাত্র ওখানে এ গুণ বি ইন্টারসেকশন সি আসবে। আচ্ছা, ঠিক আছে, এর পরের লাইন। এর পরের লাইনটা কি আমার, এক্স ওয়াই আছে। আমি কি বলছি, গুণের আগের অংশে এক উপাদান, গুণের পরের অংশে আরেক উপাদান। তাহলে দেখেন আমার এক্স আসবে এর সাথে, আর বি ইন্টারসেকশন সি সাথে যাবে ওয়াই। তাই লিখছি এ ইন্টারসেকশন এ বিলংস টু বি, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে?
আমরা একটু এই অংশটা দেখবো একাধিকবার, আপনাদের তো রেকর্ডিং থাকে। আরো একটা কথা মাথায় রাখবেন, এই অংশগুলো আপনাকে শিখতেই হবে। এই অঙ্কটা আপনাদের খুব বেশি আসেনি, 2বার আসছে মাত্র। আর আগের যে 2টা অঙ্ক দেখাইলাম, ওই অঙ্কগুলো একাধিকবার আসছে, বেশ কয়েকবার আসছে। সূত্রের প্রমাণ হিসেবে ওইগুলো বেশি আসে, এটা খুব বেশি আসে না। তাহলে তারপরেও আমরা পড়বো, অর্থাৎ যদি আসে। তাহলে আগামী ক্লাস আমাদের থাকবে, অর্থাৎ আগামী আমার যে ক্লাস আছে। আচ্ছা, একটা কথা আছে, আগামী দিন আমার তো বৃহস্পতিবার ক্লাস থাকে না, রবিবার তো ক্লাস হয়ে যাচ্ছে। গত সপ্তাহটা ক্লাস নেয়নি আমি, কিন্তু গত